মহারাজ আবুল সরকার, একে নিয়ে এখন বর্তমানে ফেসবুকে খুব তোলপাড় চলতেছে। তাওহীদি জনতা নামে একদল, তারাও মুসলমান, যারা পালা গান করে তারাও মুসলমান, আমরা সবাই মুসলমান। এখন আমরা ইসলাম ধর্মের লোক। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তির ধর্মের লোকেরা যদি অশান্তি করে, তাইলে আর শান্তি থাকলো কোথায়? ধর্মই বা কোথায় রইল? এখন যে বিষয়টা সেটা হলো যে যদি আবুল সরকার ভুল করে, সেই ভুলের সংশোধন করার জন্য তাকে সুযোগ দিতে হবে এক। দ্বিতীয় কথা হইল, যদি আপনারা তার শাস্তি দাবি করেন সেটাও দেওয়া যাবে, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কান নিয়ে গেছে চিলে, সেই চিলের পিছে দৌড়দৌড়ি করেন, ছোটাছুটি করেন, তাহলে কান তো আর ফেরত আসবে না। আগে কান হাত দিয়ে দেখতে হবে যে কান আছে কি না। আবুল সরকারের ফুল পালা শুরু থেকে শেষ অবধি এখনও কেউ দেখে নাই। যারা কটূক্তি করে, এটা কটূক্তি মনে কইরা যারা এই প্রতিবাদ করতেছে, আসলে প্রতিবাদটা হয়েছে কি কারণে এটাই বুঝতেছে না। আমি এই ইউটিউবে এই তোলপাড় হয় দেখে আবুল সরকারের সেই পালা গানটা মানে শুরুটা দেখলাম কিছুক্ষণ দেখার পরে ওনার হেডলাইন্স যে আসর শুরু করছে সেখানেই উনি ভুল করছে হলো এইখানে গানে গেছে জিব আর পরমের, সেখানে প্রচারণা হয়েছে একটা দলের এবং বদনাম হয়েছে আর এক দলের। তো যেই দলের বদনাম হয়েছে তারা অসন্তুষ্ট হয়েছে, আর যাদের দলের সুনাম হয়েছে, কথা তাদের দলের পক্ষে বলছে যেই দলের, তারা খুশি হয়েছে। এখন আমি একজন শিল্পী, আমি নিরপেক্ষ, আমি তো কারো পক্ষপাতিত্ব করি না। একজন বাউল, সে কোনো দিন কারো পক্ষে কথা বলবে না। বাউল আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কারণ আল্লাহ এবং রসুলের সন্ধানেই তো একজন মানুষ বাউল হয়। এখানে পক্ষপাতিত্ব না করলে তো ঝামেলাই হইতো না। এই যে অনেকে বলে আল্লাহকে ছোট করে দেখছে এই জন্য, আরে আল্লাহকে ছোট করে দেখছে এই জন্য তো কারো সমস্যা নাই, কারণ আল্লাহকে ছোট করে অনেক কথা অনেক ইউটিউবে অনেক বক্তারাও বলছে, কই তাদের বিরুদ্ধে কোনো কথা হয় নাই। অনেক বক্তারা, মিজানুর রহমান আজাহারি, সে আল্লাহ হালাই কইছে, একটা কথার পরিপ্রেক্ষিতে একটা মুখে ভাত খাইতে গেলেও পইরা যায়, ছুটে যায়। এটা মানে তাদের ইচ্ছাকৃতভাবে যে তারা বদনাম করছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, বিষয়টা এরকম না। তাহলে দেখা গেল কি যে আবুল সরকার একটা কথা বলতে গিয়ে কথাটা ছুটে গেছে। এই ছুটে যাওয়াটা বিষয় না, বিষয় হলো তাকে মারতে হবে, তার হাত পাও ভাঙতে হইব, এটা টার্গেট ছিল। যাদের টার্গেট ছিল তারা মারছে, হাত পাও ভাঙছে, এছাড়া আর কিছু না। আপনি দেখেন আবুল সরকার যে একজন এই ইউটিউবের ভিতরে বলছে যে এটা আল্লাহর শাস্তি, আল্লাহকে নিয়ে একটু কটূক্তি করা এটা আল্লাহর শাস্তি। তাইলে জেলে যাওয়া যদি আল্লাহর শাস্তি হয়, জেলে না গেছে কেডা? এই যে একটু আগে দেখলাম সে ভদ্রলোকের নাম হইল ওই যে ছোট কইরা যে মাওলানা, ওনার মাদানি কি রফিকুল ইসলাম মাদানি অগণিতবার জেল খাটছে। দেলোয়ার সাইদি সাহেব, সে জেল খাটতে খাটতে মরে গেছে। তারপরে আমির হামজা, সে একজন বিখ্যাত বক্তা, খারাপ না, মোটামুটি ভালোই, সে জেল খাটছে। এরকম বহুত মাওলানারা এই ধর্মের জন্য ধর্মের কথা বলতে গিয়ে জেল খাটছে। তাই বলে কি তারা আল্লাহ বিরোধী কথা বলছে? তাই জন্য জেল খাটছে? এখন না, জেল খাটা যদি আল্লাহর শাস্তি মনে হয়, তাহলে যত মাওলানারা জেল খাটছে, যত মুহাদ্দিসরা জেল খাটছে, এটা আল্লাহর শাস্তি, তাইলে আল্লাহ মাওলানাকে পছন্দ করতো না? বিষয়টা এরকম না। বিষয়টা হলো সে জেল খাটুক আর মাইর খাউক, এটা কোনো বিষয় না। বিষয় হলো সে পক্ষে এবং বিপক্ষে কথা বলছে। আল্লাহরে কত মাসে কত কিছু কয়, সেই সময় তাওহীদি জনতা থাকে কোথায়? এরা তাওহীদি জনতার নামে একটা কাউরের মলম, এরা কাউর বাজাই না লোক, এরা কোনোদিন তাওহীদি জনতা না। যার ভিতরে তৌহিদ বাস করে সে মানুষের কল্যাণে কাজে আসে। যে তৌহিদদার, সে তো একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারবো না, একটা মানুষের গায়ে কেমনে লাঠি দিয়া বাড়ি দিব? মানুষ মারা তো তৌহিদের কাজ না। আপনি একটা তৌহিদি মানুষের জীবনী গাইটা দেখেন যে এই তৌহিদি মানুষটা মানুষ মারছে, একটা পিঁপড়া মারছে, একটা সাপ মারছে। মারামারি তৌহিদের ভিতরে মারামারি নাই। তৌহিদি তো মারামারি। আপনার যে উচ্ছৃঙ্খল আত্মাটা, এই উচ্ছৃঙ্খল আত্মাকে শৃঙ্খলাবদ্ধ করার নামই হইল তৌহিদ। একটা গরুর গলায় যদি দড়ি দেওয়া থাকে, সেই দড়িটার যে খুঁড়াটা মাটিতে পোতা থাকে, ওই দড়ির ভিতরে যতটুকু ঘাস আছে একটা গরুতে খাইতে পারে।
তার মানে সে খুঁটিতে আবদ্ধ, সে বাধা। আর যে গরুটা মেলা, যার গলায় দড়ি নাই, সে সারা ক্ষেত পাড়াইব, খাইব, অন্যের ফসল নষ্ট করব। তাহলে তৌহিদ হলো ওই ব্যক্তির ভিতরে যে খুঁটিতে আবদ্ধ হয়েছে, সে নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসছে, তার যে বাউন্ডারি, তার মালিক যেই স্থানে বসাইছে, যে এই স্থানে তোরে বসাইলাম, সে ওইখানে ব্যতীত অন্য কোথাও যাইতে পারে না, কারণ সে মাওলার বাউন্ডারির ভিতরে আটকানো। আর যারা উচ্ছৃঙ্খল করে তারা কোনোদিন তাওহীদ হইতে পারে না। হ্যাঁ, তাওহীদের নাম লাগাইতে পারে, তাওহীদের নাম ব্যবহার করা আর তাওহীদের কাজ করা জিন্দিগিতেও এক না। রসুলের পিছনে নামাজ পড়ে রসুলের পেটে ছুরি মারছে, তারা কি হিন্দু আছিল? তারাও তো মুসলমান আছিল। তাহলে এটা কোন মুসলমান, এটা বুঝতে হবে। তৌহিদ সকলের ভিতরে আসে না। আল্লাহ রসুল যাকে দয়া করে তৌহিদের সংবাদ দিছে, তৌহিদ বুঝাইছে, সেই একমাত্র তৌহিদ বুঝছে। এছাড়া তৌহিদের কাছে যাওয়ার মতো, ধারে কাছে যাওয়ার মতো আপনার আমার সাধ্যের ভিতরে নাই। কারণ তৌহিদ বইয়ের ভিতরে থাকে না, তৌহিদ কোরআন হাদিসের ভিতরে থাকে না, তৌহিদ মসজিদ মাদ্রাসায় থাকে না, তৌহিদ মাজারে থাকে না। তৌহিদ আলাদা বিষয়, তৌহিদ বিষয়টাই আলাদা। তৌহিদের ধারে কাছে যাইতে হইলে আগে আপনাকে শান্ত হতে হবে, ইমানদার হতে হবে, মমিন হতে হবে, তারপর তৌহিদ। স্কুলে তো সকল ছাত্ররা লেখাপড়া করে, সবাই কি ক্লাস 1-এ ক্লাস 1 নাম্বার হয়? সবার রোল 1 হয়? 100 ছাত্র হইলে তাদের রোল 100 পর্যন্ত হয়। স্টুডেন্ট অনেকেই ভালো থাকে, তাই বলে যে যার 1 রোল হয়েছে সেই যে ভালো স্টুডেন্ট, এরকম না। 1 থেকে 100 পর্যন্ত রোল হবে, এটা হলো স্কুলের ক্লাসের মেন্টেনিটি। তার ভিতরে হাজার হাজার, শত শত, অগণিত, একটা কলেজে যদি 5000 স্টুডেন্ট থাকে, তার ভিতরে 1000, 1500, 2000 মেধাবী স্টুডেন্ট থাকতে পারে। তার মানে এই না যার রোল নাম্বার 1 সেই একমাত্র মেধাবী। মেধাবী বিষয়টাই আলাদা, এটা বুঝতে হবে। 1 নাম্বার রোল হলে মেধাবী হয় না। এই জন্য তৌহিদের বিষয়টাও আলাদা। তৌহিদের যে কথাটা বলছে যে আমরা তৌহিদি জনতা, তৌহিদি জনতা এরা ছিল কোথায়? কই যখন এই 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটছে, তখন এই তৌহিদি জনতা ছিল কোথায়? তখন তো সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপায় পড়ছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। সেইখানে তো কেউ বলে নাই যে আমরা তৌহিদি জনতা, এই জন্য মা বোনের ইজ্জত রক্ষা করতে গেলাম। তৌহিদের নাম দিয়া এগুলা করার কোনো দরকার নাই। একজন মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, তাকে শাস্তি দেওয়া হবে। আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা বলি, যদি কেউ অন্যায় করে তাকে শাস্তি দাও, কিন্তু তার অন্যায়টাকে এটাই তো বুঝতেছে না। অন্যায়টা যে কি এটাই তো মানুষ বোঝে না। ভিডিও দেখে কাটছাট, মনে করে তার ইমান নষ্ট হয়ে গেছে। আপনি ফুল ভিডিও দেখেন, ফুল পালাটা দেখেন, উনি শুরু তো কি বলছে, ওনার একটা কথা ধরবেন কেন? যদি ধরার হয় সব কথা ধরবেন। যদি আপনি ভালো কথাটা এটা ধরা পড়ে না, এটা মন্দ কইছে ওইটাতে ধরার লেগে অস্থির হয়ে গেছে, তা ধরলে সব ধরবেন, সবই তো তার কথা। যেটা খারাপ কইছে ওটাও হের কথা, যেটা ভালো কইছে ওইটাও হের কথা। উনি বলছে যে আল্লাহর সাথে পাল্লা চলে না, আমরা বান্দা হয়ে আল্লাহর সাথে পাল্লা করার মতো ক্ষমতা আমাদের না, এটা বেয়াদবি হবে। তাইলে আর ওইখানে কইছে আল্লাহর গোয়া মাথা পাই না। আপনারা আমরা সবাই তো মুসলমানরা বলে যে আল্লাহ নিরাকার, তা আল্লাহর হাত পাও না থাকলে, যদি আল্লাহর আকারই না থাকে, তা গোয়া মাথা পায় না, এটা উনি অসত্য কইছে কি? ওনার সত্য অসত্যর কোনো বিষয় না, বিষয় হলো উনি স্টেজে গিয়ে একটা ভুল করছে। সেটা হলো এই, উনি একজন বাউল হইয়া উনি একটা দলের বিরুদ্ধে, একটা দলের পক্ষে কথা বলছে। এটা ওনার উচিত হয় নাই। এটার জন্য যদি ওনারা 2টা চর থাপড় দেয় কেউ, তাতে আমি বলবো না যে এটা অন্যায় হয়েছে। তুমি বাউল, তুমি এবং আল্লাহ রসুলের গুণকীর্তন করবা, এটা ঠিক আছে। কিন্তু তুমি যদি অন্যায় করো, তুমি আল্লাহ রসুলের গান গাইতে গিয়া তুমি গান গায়ে হেলাইছো দলের, তা তোমার অপরাধ হবেই। তুমি যে ধর্ম অবলম্বী, তোমার ধর্ম তো 5 জনের মতো না। এটা আবুল সরকারের জন্য কথাটা বলা। আবুল সরকারের যে ধর্ম, সেই ধর্মটা তো অন্য 5 জন সাধারণ মানুষের ধর্মের মতো ধর্ম না। প্রত্যেকটা মানুষের ধর্ম ভিন্ন। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর আদেশ কে মানে? সবাই নিজের মন মতো চলে। তাহলে আমরা কি আল্লাহর গোলাম না নিজের গোলাম, নিজের মনের গোলাম? এটা একটা বিষয়। আপনি এখানে পয়েন্টটা দাঁড় করান যে আল্লাহ বলছে সুদ খায়ও না, সুদকে হারাম বলা হয়েছে। সুদ বাংলাদেশে 1 নাম্বার ডিপোজিট। বাংলাদেশে অগণিত হাজার হাজার লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয় সুদের জন্য। এই যে এত টাকা মানুষ ব্যাংকে রাখে, সুদ খায় না? তাহলে আল্লাহ সুদকে হারাম বলছে, মিথ্যাকে হারাম বলছে। কই মিথ্যা কথা না কয় কেডা? এখনো একজন সত্যবাদী খুঁজে দেখেন না, সত্যবাদী পাওয়া যায় কিনা? তৌহিদি জনতা, আহা,
একজন মাওলানা গরুর মাংস দিয়া ভাত খাইয়ে স্টেজে যেটা বয়ান করে, মুসল্লিরা খাই আইছে কিনা জিজ্ঞাসা করে, কোথায় থাকে তখন তাদের তৌহিদি? তৌহিদ মানে বুঝেন? তৌহিদ বুঝতে হইলে মানুষ হইতে হবে, আপনাকে আত্মকেন্দ্রিক হইতে হবে, নিজের আত্মাকে বুঝতে হবে, তারপর আপনি দাবি করবেন তৌহিদ। আর যে তৌহিদি জনতা অর্জনী আলে যে তৌহিদি মানুষ, সে কোনোদিন মুখ থেকে বলে না যে আমি তৌহিদি। আম কি মানুষের বাড়ি কইতে যায় নাকি যে আমি আম? গাছে ঝুলতাছে দেখে মানুষ বুঝে এটা আম। স্বাদ বোঝার জন্য পায়রা মুখে দেয়, মিষ্টি লাগলে কয় মিঠা আম, ভালো আম, আর টক হইলে বলে এটা টক আম। আমে মানুষের বাড়ি বাড়ি যায় কয় না আমি আম, আমারে দিরা খাও। যে তৌহিদি হে কইতে যায় না যে আমি তৌহিদি। যে তৌহিদি তার মানুষে কয় তৌহিদি। অত সহজ না তৌহিদি। এই তৌহিদের নামে একটা গোলযোগ। এমনি তো আমাকে দেশের নেতা নাই, মানে যার স্বামী নাই তারে কয় বিধবা। বিধবা মহিলাকে ভাতার বাবাকে হইতে চায়। তারা আমাকে দেশে পাইছে গেছে গোলযোগ। এই দেশে নাই নেতা, বাংলাদেশ সরকারের নেতা নাই, সরকার নাই। এই দেশটা এখন একটা লুপ্তরাজ হয়ে গেছে। এখন সবাই আসে এই দেশে সরকার গঠন করার জন্য। একটা মামুবাড়ির মোয়া মানে চাইলেই পাওয়া যায়। এই দেশের জন্য কেডা কি করছে এই দেশের মানুষ ভালো করে জানে। এই দেশের, এই বাংলাদেশের অবদান এই বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের অবদান কোনো দলের লোক না। আমরা সকলে মিলে বাংলাদেশে যদি নাগরিক হইতে পারি, জনগণ হইতে পারি, তবে এই দেশকে উন্নতির দিকে আগায় নেওয়া যাবে। আর যদি মনে করে এটা আমার বাপের, হে মনে করবে এটা আমার স্বামীর, ও মনে করবে এটা আমার বলতে কিছু নাই। মানুষ, আমরা অন্যের কামাই খাই। আমাদের রিজিক দাতাকে আল্লাহ। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আউজিম। সেজদায় যায় কি বলি? সেজদায় যায় আমরা কি বলি? আমরা রবের কাছে রিজিকের প্রার্থনা করি। তার মানে আমার রিজিকের দায়িত্বই তো রবের কাছে। তা আমি আমার দেশ, আমার সন্তান, আমার সংসার, এটা নিয়ে অনেক গোলযোগ সৃষ্টি করে আমি আল্লাহওয়ালা ব্যক্তি একজন পরিচয় দিবার যাই। এত সহজ? আল্লাহওয়ালা ব্যক্তিরা কোনো দিন ঝগড়া ফেসাদ করে না, মানুষকে রক্তাক্ত করে না। এত সহজ না। আগে নিজেকে সঠিক করেন। অন্যের জন্য হেদায়েতের দোয়া করার চেয়ে নিজেকে হেদায়েতের পথে আগে নিজেকে অগ্রসর করতে হয়। আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করলে আমার মুখ থেকে শান্তিযুক্ত কথা বের হবে, তখন আমি সমাজে হেদায়েতের প্রচার দিবার পারব। নিজেই আছি কোন পথে তার নাই হুঁশ, আর একজন আর হুঁশ ভাঙাইতে আমি যাই। এই হলো আমাদের দেশের মানুষের স্বভাব চরিত্র। স্বভাবকে আল্লাহ পাক সঠিক পথে আনার তৌফিক দান করুন। সেই দোয়া সবার প্রতি রইল। আসসালামু আলাইকুম।